এই যে বন্ধুরা, এই মাত্র কাজ আমার সব ঘরের কাজ শেষ হলো। যে বিছানা টিছানা তুলে ঘর দোয়ার মুছে একদম রেডি করে ফেলেছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। 2 সপ্তাহ প্রায় হতে চললো, প্রায় 3 সপ্তাহ হতে চললো। বিছানা মানে চাদর টাদর মাঝে মাঝে কেচেছি, কিন্তু কোনো কিছু রোদে দেওয়া হয়নি। তো এই বাড়িতে লোকজন থাকলে না এইসব কাজগুলো হয় না। তো ওরা চলে যাওয়ার পরে তারপরে আমি রোদে টোদে দেওয়া এইসব কাজ যা করার আছে সেগুলো করব। মা মানে রান্নাঘরে কি চালিয়ে গেছে মানে কি চাপিয়ে গেছে দেখি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। কোনো কাচাকুচি করবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে চান টান করবো, পুজো সারবো, জল ধরবো। এই যে বন্ধুরা, এখানে ভাত ফুটছে। বা দেখি করলে ঠিক আছে না, আটা আর ময়দা মিক্সড করে রেখেছে, মাখবো। ঠিক আছে, দেখি এটা ওই লাউ ছেঁচকি। এই যে বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, আর সন্ধ্যাবেলা এখন মুড়ি খাওয়া হবে। তার জন্য যে আলু সিদ্ধ করা ছিল সকালবেলা, আলুটাকে মাখবো, তারপরে মুড়ি বাড়বো। এখনো কিছু আটা মানে রুটি ডাল ফাল এসব করার ব্যবস্থা হচ্ছে, কিছু করিনি। বলেছিল পিকনিক হবে, তো তাই জন্য করা হয়নি। যদি না হয় তাহলে করতে হবে। তো দেখাচ্ছি, পেঁয়াজটা নিয়ে আসি। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে মাখবো সকালের আগে। কি হ্যাঁ, মশলা তেঁতুল এইসব দিয়ে মেখেছি। আমারটা আবার গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করা যাক। হচ্ছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে রান্না বান্না এবার হচ্ছে আর কি। এই যে শুভদা আমাদের রাঁধুনি মাংস চাপিয়েছে, পেঁয়াজ দিয়েছে আর কি, আর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভাজছে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখানে আদা রসুনটা আমি পেস্ট করে দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, কত কাঁচা লঙ্কা যে কুচিয়েছে। আর এখানে সবাই মিলে একটা আড্ডাই আর কি হচ্ছে আর কি। তার মধ্যে রান্নাও হয়ে গেছে, আর খেতেও সবাই বসে পড়েছে। এদিকে ছেলেটা বসেছে, আর ওদিকে আমরা বসেছি। আমাদের ওদিকে দিয়ে দিয়েছে, আমরা একটু ভিডিও করছিলাম। তো হ্যালো বন্ধুরা, কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, আর আজকে সারাদিন এত পরিমাণে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। সামনে চুলগুলো দেখো তো একদম উঠে গেছে। তো যাই হোক, আজকে সারাদিন এত পরিমাণে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে ভিডিওর মধ্যে আমি কোনোভাবেই আসতে পারিনি। করবো ভেবেও করতে পারছি না, মানে ভাবছি এই যে করবো একবার চালু করি এরম ভাবছি, কিছুতেই আর সময় করে উঠতে পারলাম না। সারা দিনটা এইভাবেই কেটে গেল। আমি নিজে পর্যন্ত ফ্রেশ হতে পারিনি। সকালবেলা শুধুমাত্র স্নানটা করেছিলাম, আর আমি সকালবেলা স্নান টান করি, কিন্তু আমি বেলায় তারপরে যখন করি ওটাই আমি ভালো করে করি। সকালবেলা আমার অত তাড়াতাড়ি মানে হয় না, অত সময় হয় না আর কি। পড়ানো থাকে, যেহেতু পুজো করে আবার পড়াতে যেতে হবে, ওই জন্য দেরি হবে বলে। এবার সেই করেছি স্নান সকাল, তখন কটা বাজবে, আজকে একটু দেরিতে হয়েছে, কারণ না পড়িয়ে নিয়ে তবে করেছি। 9টা 9:30 এরকম হবে করেছি। সে তারপর থেকে একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে। এমনকি রাতের খাবার, ঘর দুয়ার মুছতে মুছতে তখন 6টা বেজে গেল। 6টার সময় এই সমস্ত কাজ করে তারপরে আবার আমরা দুটো মুড়ি খেলাম। মুড়ি খেয়ে তবে আমি ফ্রেশ হলাম তখন 7:30। আমি নিজে মানে সারাদিন পরে ফ্রেশ হয়েছি 7:30। তো তাই আজকে কোনোভাবেই আমি ভিডিওটা অন করতে পারিনি, তো খুব দুঃখিত তার জন্যে। যাই হোক, এখন রাতের খাবার খাবো। এখন 8টা বাজছে, 8টার সময় আমরা খেয়ে নেবো। কাল দিদিরা বাড়ি যাবে, তার মধ্যে আবার মায়ের কিছু টেস্টের ব্যাপার আছে। কালকে সকাল সকাল উঠতে হবে, তার জন্যে টেস্টগুলো করানোর জন্য উনি সকাল সকাল আসবেন। তারপরে বেলায়ও মানে মায়ের যেহেতু সুগার টেস্টটা হয়, তো সুগার টেস্টটা করতে গেলে জানোই যে 2 ঘন্টা পরে আবার টেস্ট করতে হয়, খাওয়ার 2 ঘন্টা পরে। তো সেটা একটা ব্যাপার আছে। তারপরে মায়ের মানে চোখ অপারেশনের ব্যাপার আছে, ওই জন্য আর কি 2-3 দিনের মধ্যেই হবে, সেটা তোমাদের পরে জানাবো। তো যাই হোক, তো এইসব নিয়ে প্রচুর ঘেটে আছি, আর সারাদিন কোনো রেস্টও পাইনি। তো তাই খাওয়া দাওয়াটা সেরে নিই, তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো বলে এত কথাগুলো বলতে হলো। চলো, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ পিকনিক করে তখন প্রায় 11:30 বেজে গেছিলো। 11:30টার সময় আর ভিডিও রেডি করে দেওয়া আর সম্ভব হচ্ছিল না, তো তাই জন্য আর দিই গো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো। খাবার দাবার বাড়ি আজকে হয়েছে পরোটা, তার সঙ্গে হয়েছে ডাল, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তারা
এই যে বন্ধুরা, পরোটা, মিষ্টি আর ছোলার ডাল সবাইকার বাড়া হয়ে গেছে, নিয়েও চলে গেছে। আমার আর আমার ভাগ্নির আছে, নিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।